বিগত কয়েক সপ্তাহ ধরেই চালের বাজার অস্থির। সব ধরনের চিকন চাল কেজি প্রতি 10 থেকে 12 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বেড়েছে মোটা চালের দামও। আজ থেকে এক মাস আগে মিনিকেট বিক্রি করছি 70 থেকে 72 টাকা, ওই মিনিকেটে এখন 80 থেকে 82 টাকা। তারপর আটার চাল যেটা বিক্রি করছি 55 থেকে 56 টাকা, ওটা এখন 60 থেকে 62 টাকা। সরকার যদি একটু নিয়ন্ত্রণের ব্যবস্থা করে তাহলে মধ্যবিত্তরা যেমন বাঁচতে পারে, গরিবরাও বাঁচতে পারে। ও মোটা চালের দামও কমুক, সব চালের দাম কমুক। তবে কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী থাকা সোনালী মুরগির দাম 370 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজিতে। কমেছে আলু ও পেঁয়াজের দামও। এই সপ্তাহে 190 টাকা করে বিক্রি করতেছে, একটু কম। আর পাকিস্তানিগুলো 300 টাকা বিক্রি করতেছে। সোনালী বেচছি আজকে বেশি 300 টাকা, 310 টাকা, মানে আগে একটু বাড়ছে আর কি। শুক্রবার বৃহস্পতিবার দাম বেশি দেয় আর কি। বাজারে তো আমদানি আছে, কিন্তু এরা তো দাম ছাড়তেছে না। নতুন করে তেলের দাম না বাড়লেও এখনও সরবরাহ ঘাটতি সহ মুনাফা করতে না পারার অভিযোগ খুচরা বিক্রেতাদের। বোতলের গায়ে লেখা এমআরপি দরে কিনে সে দামেই বিক্রয় করতে হচ্ছে তাদের। এছাড়া শীতের সব ধরনের সবজির দাম কম থাকলেও বাজারে আসা নতুন কিছু সবজির দাম বেশ চড়া। বটবুটি আছে 100 থেকে 180 টাকা কেজি, পটল আছে 120 থেকে 30 টাকা কেজি, ভেন্ডি আছে 70 থেকে 80 টাকা। যারা অন্য অন্য সবজিগুলো আছে 40 থেকে 35 টাকার ভিতরে পাওয়া যায় ইনশাআল্লাহ। কিন্তু সবজিটা যদি দাম মোটামুটি কম হয়, কিন্তু অন্য পণ্যের দাম তো বেশি। আমাদের দেশে দেখা গেল বেগুনের দাম কমলে আলুর দাম বাড়ে। নিত্য প্রয়োজনীয় জিনিস এটা মানে গায়ে রেট তো বেশি আমরা বেচতে চাই না, যেহেতু এটা নিয়ে ঝামেলা হয়, এই জন্য আমরা গায়ে রেটে বেশি। কেউ আসলে তেল খালি তেল চাইলে আমরা কই না হবে না, একটা তেল আমরা গায়ে রেটে তো বেশি কিনা পড়ে গেছে, আমরা গায়ে রেটেই বেশি। তবে আগের মতোই আছে মাছ, মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।